আবার আল্লাহ মাফ করুক, কানে খবর এলো বাসুদেবপুরের সংলগ্ন একটি এলাকাতে, বাসুদেবপুরের একটি ক্লাবের নেতৃত্বে সেখানে একটি মেলা বসানো হলো। আর ওই মেলাতে হিরো হিসাবে আনানো হলো, হিরো হিসাবে এলোকে ওই মোবাইলে একটা বেটি ছেলে সাজে, ছেলে দেখেননি, টিঙ্কু নাকি নাম ওর, হিজড়া সাজে, হিজড়া বেটা ছেলে, মোবাইলে দেখবেন কাপড় সাজে আর বুকে যে এই লেবু ভরে কি মৌসুমি ভরে আল্লাহ বুঝে, কোনো কোনো সময় মনে হয় ডাবু ভরে আল্লাহ মাদু, আমি কিন্তু দেখিনি। আর ব্লাউজও পরে, তো বুকে ডাব ভরে কি হবে, হ্যাঁ নিচকারটা কেটেলে তাহলে বেশি ভালো হবে। এই শয়তানটাকে এনেছিল এই বাসুদেবপুরের আশেপাশে একটা জায়গাতে। লক্ষ লক্ষ অমুসলিম মেয়েদের ইজ্জত হরণ হলো এই কুখ্যাত বদমাশ শয়তান ক্লাবের অধীনে যেই সমস্ত প্রোগ্রাম হলো। ক্লাবের দায়িত্ব এটা ছিল মা ও বোনদের বেইজ্জতি করা। কে এরা টিঙ্কু ফিঙ্কু মিঙ্কু, কে এরা? বেটি ছেলে সে যে আপনাকে কি দেখাতে চাইছে? আল্লাহ মাফ করুক, এদের ভাষা দেখেছেন? কোন শিক্ষা জাতীয় জিনিস নয়, মিথ্যা মিথ্যা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, তিরমিজিতে এসেছে, আবু দাউদ হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ কোনো মানুষকে মিথ্যা বলে হাসানোর জন্য, মিথ্যা বলে কি তার জন্য? হাসানোর জন্য, তাহলে তার জন্য ওয়াইল, তার জন্য লানত, তার জন্য ওয়াইল নামী জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ এবং তিরমিজি হাদিসটি এসেছে। এরা ভিডিওতে গুলোতে কি করে, টিকটক গুলোতে কি করে, মিথ্যা মিথ্যা কথা বলে আপনাকে হাসাচ্ছে। আর এইরকম লোককে আনছে ক্লাবের লোকেরা। অধিকাংশ যতগুলো ক্লাব আছে দেখবেন, কিছু করুক আর না করুক একটা খেলা করবে বছরে, নাইটে খেলা, ডে খেলা। আর ওই খেলার যখন চের মারছে কিংবা ছক্কা মারছে, তখনই এত জোরে একটা গান বাজাচ্ছে রাস্তা দিয়ে হাঁটা যায় না। অমুক খেলাতে অমুক প্রতিনিধি, অমুক খেলাতে অমুক আর তুমুক, কি এগুলো? জাতিকে কি দিয়েছে এই খেলাগুলো করে? দুনিয়াতে আপনি ভালো কাজ পান না। বিশেষ করে এই ক্লাবের পরিচালকদের আমি বলতে চাইছি, আপনি আমাকে যা মন তা বলেন, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাকে এই কথা বলছি, সমাজের উন্নতির জন্য ক্লাব তৈরি হয়েছে, সমাজের অবনতির জন্য নয়। আপনার কাছে আজকে প্রশ্ন ছেড়ে যাচ্ছি, বাৎসরিক আপনি মেলা করে সমাজের উন্নতি করছেন না অবনতি করছেন, বিচার আপনাকে দিয়ে গেলাম। আজকে হাজার হাজার মা ও বোনদের ইজ্জত হনন হয়েছে। মানুষকে আমরা প্রাণপণ চেষ্টা করে কাফেরি মতাদর্শ থেকে দূরে সরানোর চেষ্টা করছি, এক রাস্তা বন্ধ করার চেষ্টা করছি, তো শয়তান আরেক রাস্তা খুলে দিচ্ছে। আমরা মানা করেছিলাম, নিষেধ করেছিলাম মেলাওয়ালা জালসাকে, মেলাওয়ালা জালসাকে তৈরি করবেন, ও মেলাই বসাল যে শুধু জালসা তো বাদ। এখন এই সমস্ত মতাদর্শগুলি এগুলা যারা করছে, এটা কোনো ইসলামী মতাদর্শ হতে পারে না, এটা ক্লাবের কাজ হতে পারে না। ক্লাবের কাজ হওয়ার উচিত ছিল কি করে সমাজ উন্নতির পথে নামবে। ছেলেপিলে অমুকের বেটা পড়তে যেতে পারে না, টাকার অভাবে আপনি সহযোগিতা করবেন, চিকিৎসার অভাব আপনি সহযোগিতা করবেন, ডোনেট ক্যাম্প করছেন, ভালো করছেন, শীতবস্ত্র বিতরণ করেছেন, এটাও ভালো কাজ, প্রশংসনীয় কাজগুলো অনেক ক্লাব করছেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ক্লাবের দায়িত্বশীলদেরকে আমরা বলতে চাইছি, আল্লাহর হস্তে কোনো মেলা ঠেলার ব্যবস্থা করবেন না, কোনো বেয়াদবিপনার ব্যবস্থা করবেন না। দুনিয়াতে আপনি টিকে থাকতে পারবেন না। নমরুদ, ফেরাউন, কারুন, হামান দুনিয়াতে আজকে নেই, তাদের নাম গন্ধ নেই। একদিন আমার আপনারও নাম গন্ধ থাকবে না, কিন্তু আমল নামা ঠিক থেকে যাবে। ওই মেলাতে যদি 10,000 মেয়ের হাতে 10,000 ছেলের হাত পড়ে, ওই মেলাতে যদি 10,000 মেয়ের গায়ে 10,000 কুকুর শিয়ালের হাত পড়ে, আর তাদের যদি নষ্ট হয় ইজ্জত, মনে রাখবেন ওই 10,000 মেয়ের ইজ্জত হননকারীরা যত নেকি পাবে, 10,000 ছেলেরা যত পাপ পেয়েছে, 10,000 ছেলেরা যত পাপ পেয়েছে, সব পাপ ওই ক্লাবের সভাপতি, সেক্রেটারি, পরিচালকের উপরে চাপানো হবে। কিয়ামতের দিন আপনি বুঝে নিয়েন, যদি হিসাব না মিলে আপনার সঙ্গে সেই দিন দেখা হবে। হে প্রিয় ভাই, মনে রাখবেন, এই খেলা চালিয়ে সমাজের কি উপকার পেয়েছে? অমুক ফ্যান ক্লাব পক্ষ থেকে অমুক খেলা, অমুক ফ্যান ক্লাব থেকে অমুক খেলা, কি হয়েছে এই খেলা থেকে? কালকে একজন মাথা মোটা ব্যক্তির সঙ্গে কথা হতো, সে বললো, এর দ্বারা কি হয়েছে জানেন মুরগি সাহেব, ছেলেরাকে মোবাইল থেকে দূরে সরানো হচ্ছে।
ও কানাকে হাইকোর্ট দেখিয়ে দিল, আমাকে দেখে দাও। এই খেলাগুলোর মাধ্যমে নাকি বলে যুবকদেরকে মোবাইল থেকে দূরে করা হচ্ছে। তোমার সরকার 14 বছরের ছেলেকে মোবাইল দিচ্ছে জি, আর তুমি বলছো মোবাইল থেকে দূরে সরাবে। হ্যাঁ, কানাকে হাইকোর্ট তুমি অন্য জায়গায় দেখো, এখানে নয়। নানির বাড়ির খবর তুমি মাকে বলতে আসিও না। নানির বাড়ির খবর মাকে বলা মানে বুঝেন না? বুঝেন না আপনারা? নানির বাড়ির খবর মা বেশি জানবে না অন্য লোক বেশি জানবে? বলেন, মাই তো বেশি জানবে নানির বাড়ির খবর। তো নানির বাড়ির খবর ওই মাকে আপনি বলতে আসিয়েন না। এর জন্যে এই ক্লাবগুলির উচিত ছিল যে না, তারা এরকম স্লোগান দেবে পিকনিকে বের হওয়া যাবে না, কারণ ধার্মিক বিষয় তো আছে, সামাজিক ক্ষতি করে এই সমস্ত পিকনিকগুলিতে। শুনতে পান না অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট? এই যে রসুনপুর আল্লাহর গজব আছে না, বড় ভাগ্য। আমার তো মনে হচ্ছে কোনোদিন আল্লাহ আকাশ থেকে বম ফেলে ধসিয়ে দেবে ওখানটাকে, থাক। শুনতে পান না রসুনপুরে যে ছেলেটা অমুক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমুক হয়ে গেছে, তুমি কেন? এই পিকনিক গুলো বন্ধের স্লোগান কোনো ক্লাব দিতে পারে না? ক্লাবই তো পিকনিকে নিয়ে যায়। আল্লাহ মাফ করুন। প্রিয় ভাই, আমি আপনাদের শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি, দেখুন এই সমস্ত জিনিস ইসলাম বহির্ভূত বিষয়, এগুলোকে না বলুন। এই সমস্ত জিনিস ইসলামের কোনো অংশতেই কোনো জায়গায় থাকে না, এগুলোকে না বলুন। আর না বলবেন কেমন করে? শুধু মুখে না নয়, প্রয়োজনে যদি ডান্ডা উঠাতে হয়। পার্টি করার সময় তো খুব গালি খেয়েছেন, আল্লাহর জন্য গালি খেতে পারবেন না। দুনিয়াতে তো কত রকম গালি খান গো।